মাছের ঘেরে যেতেই চোখে পড়ে বাঁশের খুঁটি, তার উপর চিকন দড়ি শক্ত করে বেঁধে চালের মতো করে তৈরি করা হয়েছে মাচা। আর প্রতিটি মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনো তরমুজের রং কালো, কোনোটা হালকা সবুজ, আবার কোনোটার রং গাঢ় সবুজ, যেন শিল্পীর তুলিতে আঁকা রং বেরঙের ছবি। পাতার ফাঁকে ফাঁকে বিভিন্ন আকারের তরমুজ নিয়েও রয়েছে বিস্ময়। কোনোটা লম্বা, কোনোটা গোল, স্বাদে মিষ্টি, ভেতরটা দেখতে গাঢ় লাল। ওজনের ভারে পানিতে নুয়ে পড়ার ভয়ে তরমুজগুলোতে বাঁধা হয়েছে জালের ব্যাগ। এই দৃশ্য নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর মাঠে আকিনুর মল্লিকের মাছের ঘেরে। বিনা মৌসুমে তরমুজ চাষ করে নিজেও যেমন বিস্মিত, তেমনি এলাকায় সাড়া ফেলেছেন কৃষক মল্লিক। চাষ করি, চাষে আমার 200 গাছ লাগাইছি। সে সার বীজ কৃষি অফিসার সাহায্য করেছে। 200 গাছে আমার খুব গাছও ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে এবং আগামীতে আমি বেশি করার চেষ্টা করব। কৃষি বিভাগের পরামর্শে মাছের ঘেরের পাশে 200 চারা রোপণ করে প্রথমবারের মতো তরমুজ চাষ করেন তিনি। গাছের প্রায় প্রতিটি ডগায় ধরেছে তরমুজ। মির্জাপুর এলাকায় প্রথমবারের মতো অফ সিজনে তরমুজ চাষ হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। প্রতিদিনই এই বাগান দেখতে ও ছবি তুলতে ভিড় করছে স্থানীয়রা। আমার বাড়ি এই জায়গায়, আমি তরমুজ বাগান দেখতে আইছি। আমরা প্রতিদিন আসি এইখানে তরমুজ বাগান দেখতে। আমাদের বাড়ির পাশে এই জায়গা। আমার বান্ধবীরাও আজকে আমাদের সাথে আইছে। আমরা তরমুজ খাচ্ছি আজকে। কিনতে আসছি, এখানে দাম কম শহরের তুলনায়, খেতেও অনেক ভালো। খেতে সুস্বাদু ও দাম কম হওয়ায় ঘেরের পাড় থেকেই বিক্রি হয়ে যাচ্ছে তরমুজ। অসময়ে তরমুজ চাষে লাভবান হওয়ায় তার দেখাদেখি স্থানীয় অনেকেই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছে। এখানে আইসে দেখি কি আকিনুর এই ক্ষেত করেছে, তরমুজ ক্ষেত দেখে খুব ভালো লাগিছে। তাই আমি এই দেখে বাড়ির কাছ থেকে আকিনুর কাছ থেকে পরামর্শ নিয়ে আমি তরমুজ ক্ষেত করব, সেইভাবে আমি প্রস্তুতি নিচ্ছি। বিনা মৌসুমে তরমুজ চাষের পরামর্শ সহ নানাবিধ সহায়তা দিয়েছে কৃষি অধিদপ্তর। খুলনা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রকল্পের মাধ্যমে এই অফ সিজন তরমুজ চাষাবাদ হচ্ছে। এটি হচ্ছে কি রবি সিজনের শেষ এবং খরিফের মাঝামাঝি এই তরমুজটা চাষ হয়। চাহিদাও খুবই ভালো এবং এটা চাষাবাদে কৃষক খুবই লাভবান হচ্ছে এবং এই এলাকার অনেক কৃষকই আছে যারা এই তরমুজ চাষ দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং আগামী বছর এই তরমুজ চাষ তারা নিজেরাও করবে। মধু আর মধু। বাংলাদেশের প্রাণ প্রকৃতি ও আধুনিক কৃষির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের কৃষি কথা। এভাবেই কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হচ্ছে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।